হাদিস অস্বীকারীদেরকে যতই ভালো করে বোঝাই না কেন রে মুসলমান, তারপরেও তারা বুঝবে না, কারণ তাদের দিলে মোহর এঁটে পড়েছে। কি মিয়া ভাই, এই যে হাদিস অস্বীকারীদেরকে বুঝাইলাম, তারপরেও ভাই রে ভাই কমেন্টে এসে গালাগালি। হ্যাঁ, কি দরকারটা কমেন্টে গালাগালি করার? লাইভ চলাকালীন তো গাইলাছি, আবার লাইভ শেষ হওয়ার পরেও কমেন্টে গালাগালি। গালাগালি করে কি সুরাহা হয়? নিরসন হয়? নিরসন করতে হইলে যুক্ত হইতে হইব। আমাদের কাউসার ভাই, জুলফিকার ভাই, তারা তো মাশাল্লাহ অনেক চ্যানেলে যায়, উপস্থিত হয়। হ্যাঁ, উপস্থিত হইয়া প্রশ্ন করে, জিজ্ঞাসা করে, সেখানে কোনো জবাব তোরা দেস না, উল্টা পাল্টা কি কস না কস, কে বলে আমানু, মুমিন, ইমানদার, এই সমস্ত শব্দের মধ্যে বলে পার্থক্য। শব্দের মধ্যে তো পার্থক্য আছে, কিন্তু মানা তো এক। হাম্মানা বুঝোস? এগুলো আর কি বুঝামু, এগুলো তো বুঝে না। হাম্মানা কারে কয়, মুশতারেক মানা কারে কয়, হেয়া তো বুঝে না হাদিস অস্বীকারীরা। এখন বিষয়টা হইতে আছে, যতই আমি এদেরকে বুঝাই না কেন, দিন শেষে এরা বুঝবে না। বাকি আমাদের মুসলিম উম্মাহ যারা আছেন, তাদের সচেতন থাকা চাই। কোন দিক থেকে? এরা হচ্ছে খ্রিস্টান মিশনারি, কাদিয়ানি এবং হিজবুত তাওহীদ, এই সবগুলো মিলে নাস্তিকদের এই একটা এজেন্ডা তারা বাস্তবায়ন করতে চাচ্ছে। মানে নাস্তিকদের যে একটা শাখা, নাস্তিকরা মূলত চাচ্ছে বাংলাদেশ থেকে ইসলামটাকে কোনোভাবে দফে করা যায় কিনা। এটা যদি ওরা করতে পারে, তাহলে মনে করেন যে বাস কামিয়াব। এই জন্য একা একা তো করতে পারতেছে না, নাস্তিকরা একা একা সম্ভব না, এগুলো করতে পারতেছে না। তাই তারা তাদের সাথে সংঘবদ্ধভাবে যুক্ত করেছে রেজুকে, সজীবকে, আরও বেশ কিছু লোকদেরকে, যাতে করে খুব সহজে মনে করেন ইসলামটাকে বাংলাদেশ থেকে দূরে মানে রাখতে পারে। এই হচ্ছে মূলত সকলের ঐক্যমত কার্যক্রম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বাক্যটা আমার মনে পড়ে গেল, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। হাদিস অস্বীকারী, কাদিয়ানি, হিজবুত তাওহীদ, নাস্তিক, যত যা আছে মনে করেন সবগুলা কাফের। আর সব কাফের লিঙ্ক কিন্তু একটাই। এটাই তো রসুল বলেছেন, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। কুফর সম্প্রদায়, এদের রীতিনীতি একটাই, সেটা হচ্ছে মানুষকে বিভ্রান্ত করা, ইসলাম থেকে খারেজ করা। ভালো লাগলে শেয়ার করে দিয়েন।